প্রথম প্রশ্নটি হলো, যদি এ এবং বি যে কোনো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে গসাউ এ কমা বি এবং লসাগু এ কমা বি এর মান হবে। অপশন এতে দেওয়া রয়েছে এ প্লাস বি, অপশন বিতে দেওয়া রয়েছে এ মাইনাস বি, অপশন সিতে দেওয়া রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং অপশন ডিতে দেওয়া রয়েছে এ ইন্টু বি। এখানে বলা হয়েছে প্রশ্নে যে যদি এ এবং বি যে কোনো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তাহলে সংখ্যা যে দুটি সেই দুটির সংখ্যা হলো এ এবং বি। তবে এ এবং বি এর গসাউ এবং লসাউ এই দুটির পূরণফল কী হবে? লসাগু এবং গসাগু সম্পর্কিত একটি সূত্র রয়েছে যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির পূরণফল। তো এখানে বলা হয়েছে যে লসাগু ইন্টু গসাগু, তো লসাগু ইন্টু গসাগু এই যে এ এবং বি এই দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হবে সংখ্যা দুটির পূরণফলের সমান। তাহলে লসাগু ইন্টু গসাগু হয়ে যাবে সংখ্যা দুটির পূরণফল। তো একটি সংখ্যা হচ্ছে এ এবং পূরণফল অর্থাৎ আরেকটি সংখ্যা হচ্ছে বি। তাহলে এই যে এলসিএম ইন্টু এইচসিএফ অর্থাৎ লসাগু ইন্টু গসাগু সেটি হয়ে যাবে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এ ইন্টু বি এর পূরণফল হয়ে যাবে। তো অপশন ডিতে দেওয়া রয়েছে এ ইন্টু বি। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে গেল অপশন ডি। দ্বিতীয় প্রশ্ন সেটি হলো যে -3,4 বিন্দুটির ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে। যখন একটি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে নির্ণয় করা হয় তখন সেটি হয়ে যায় x স্থানাঙ্ক। তো বিন্দুটির এখানে যে প্রথম যে স্থানাঙ্ক দেওয়া রয়েছে যে -3,4 অর্থাৎ এখানে এই যে -3 সেটি হচ্ছে x স্থানাঙ্ক এবং এই যে 4 সেটি হচ্ছে y স্থানাঙ্ক। যখন একটি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে নির্ণয় করা হয় অর্থাৎ ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্বকে বলা হয় x স্থানাঙ্ক। অর্থাৎ এখানে রয়েছে x স্থানাঙ্ক -3 এবং y স্থানাঙ্ক রয়েছে 4। তো অপশন এতে দেওয়া রয়েছে 3, অপশন বিতে দেওয়া রয়েছে -3, অপশন ডিতে দেওয়া রয়েছে 4 এবং অপশন সিতে দেওয়া রয়েছে 4 এবং অপশন ডিতে দেওয়া রয়েছে 5। কিন্তু এখানে যে ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে সেজন্য আমাদেরকে বিন্দুটির এই যে বিন্দু যেটি দেওয়া রয়েছে সেটির x স্থানাঙ্ক দেখে নিতে হবে। x স্থানাঙ্কে দেওয়া রয়েছে -3, তো অপশন বিতে দেওয়া রয়েছে -3 কিন্তু -3 সঠিক আনসার হবে না, কারণ হচ্ছে দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না, সেজন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 3। এর পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে যে x² - 49 বহুপদটির শূন্যগুলির গুণফল হবে। এখানে যে একটি দ্বিঘাত বহুপদ রাশি রয়েছে x² - 49 এই বহুপদটির শূন্যগুলির গুণফল হবে। অপশন এতে দেওয়া রয়েছে -7, অপশন বিতে দেওয়া রয়েছে 7, অপশন সিতে দেওয়া রয়েছে -49 এবং অপশন ডিতে দেওয়া রয়েছে 49। একটি দ্বিঘাত বহুপদীর শূন্যগুলির গুণফলের সূত্র হচ্ছে c/a। তো এখানে এই যে এখানে x² অর্থাৎ যেখানে যে এক্সের পাওয়ার রয়েছে 2, তো স্কোয়ার টার্ম যেটি রয়েছে তার সহগকে বলা হয় এ। তো এখানে এ রয়েছে, এ হচ্ছে 1, যেহেতু এখানে x² সহগে কিচ্ছু নেই সেজন্য সেটি হয়ে যাবে শুধুমাত্র 1 এবং x আলা কোনো টার্ম এখানে নেই সেজন্য শুধুমাত্র যে 49 সেটি হয়ে যাবে সি। তো এখানে সি রয়েছে 49 এবং বি 0, বি কিন্তু এখানে নেই সেজন্য বি হয়ে যাবে 0। তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে শূন্যগুলির গুণফল। তো শূন্যগুলির গুণফলের সূত্র সেটি হচ্ছে গুণফলের সূত্র সেটি হচ্ছে c/a। তো এখানে সিতে রয়েছে 49, তো সেই 49 সেটি মাইনাস কিন্তু, তো -49/a অর্থাৎ a এখানে রয়েছে 1, তো -49/1 সেটি হয়ে যাবে -49। তো -49 রয়েছে অপশন সিতে, সেই জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে -49। এর পরবর্তী প্রশ্ন শেষ প্রশ্ন আজকের, এখানে দেওয়া রয়েছে যে একটি যদি cos θ সমান x হয় এবং cosec θ সমান y হয় তবে cot θ এর মান হবে। দেওয়া রয়েছে cos θ সমান x এবং cosec θ সমান y, তবে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে cot θ। অপশন এতে দেওয়া রয়েছে x/y, অপশন বিতে দেওয়া রয়েছে y/x, অপশন সিতে দেওয়া রয়েছে xy এবং অপশন ডিতে রয়েছে 1/xy। গিভেন কি দেওয়া রয়েছে সেটি থেকে প্রথমে নির্ণয় করতে হবে। দেওয়া রয়েছে যে cos θ সমান x এবং দেওয়া রয়েছে cosec θ দেওয়া রয়েছে দেওয়া রয়েছে y। তো cosec হয়ে যাবে cosec সেটির উল্টা আমরা লিখতে পারবো, কেননা এখানে বলা হয়েছে যে cot θ এর মান। তো আমরা জানি যে cot θ হয়ে যাবে
cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা। তো সেই জন্য এখানে cos থিটা রয়েছে, তো এই কোসেক থেকে আমাদেরকে সাইন নির্ণয় করতে হবে। তো কোসেক এবং সাইন একটি আরেকটির রেসিপ্রোকাল, একটি আরেকটির অনুন্নত। তো কোসেক থিটাকে আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা। তো 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা লিখে নিতে পারবো, এই যে y এর কোফিশিয়েন্ট আমরা 1 দিলাম, তো এখানে y সাইন থিটা ক্রস প্রোডাক্ট করলে আমরা পাবো y সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই y। এই যে y 1 এর দিকে অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে ডিভাইড হয়ে যাবে, তো 1 বাই 1 হয়ে যাবে, 1 বাই y হয়ে যাবে। এখন বলা হয়েছে cot থিটা নির্ণয় করতে, তো cot থিটা হয়ে যাবে cos থিটা বাই সাইন থিটা। তো cos থিটার ভ্যালু রয়েছে এখানে, cos থিটার ভ্যালু রয়েছে x এবং সাইন থিটার ভ্যালু 1 বাই y। এখন x এই ডিভাইডকে আমরা যখন ইনটু করব তখন সেটি 1 বাই y রেসিপ্রোকাল হয়ে যাবে y। তো সেটি হয়ে গেছে আমাদের x ইন্টু y মতলব xy। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি। আজকের প্রশ্ন এবং আজকের ভিডিও এখানেই শেষ।